সেবা করলে মুক্তি হলে হতে পারে, না হলে না হতে পারে, কিন্তু কৃষ্ণের যে ভক্ত যারা বৈষ্ণব, এই বৈষ্ণবের সেবা করলে মুক্তি অবধারিত, এতে কোনো সন্দেহ নাই পারবো। তা আমরা যেখানে যাই সেখানে কি বলি? কৃষ্ণ সেবা বলি কখনো? শুনেছেন কখনো যে আমার বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে? তাহলে বৈষ্ণব সেবা হচ্ছে কি হচ্ছে? সর্বশ্রেষ্ঠ সেবা। সেবা বলছে আরাধনা নাম সর্বশ্রেষ্ঠ। বিষ্ণুর আরাধনা মুক্তি হলে হতে পারে, না হলে না হতে পারে কৃষ্ণ নাম করলে, কিন্তু কৃষ্ণর ভক্ত যারা বৈষ্ণব আরাধনা করলে, পূজা করলে তাদের খবলে মুক্ত অবধারিত, এতে কোনো সন্দেহ নাই পারবো। হ্যাঁ কিনা বলছে না? এই গোপনার সাথে মার্কণ্ড পুরাণে, বেদান্তে দেখো কত বড় তথ্য দিয়ে গেছে। তাহলে ওরা তো বলবে, ওরা তো মূর্খ, ওরা জানাতে হবে। এত সাধু এই শিকা গোলায় মালা রেখেছে, খালি খালি রেখেছে নাকি? এ বহু বহু জন্মের স্বীকৃতির ফল। এই সাধু দর্শন হচ্ছে বৃন্দাবনে থাকে, এদের এক জনম দু জনম নয়। যে জায়গাতে করি আসুক, বলছেন আমার অমুক জায়গায় বাড়ি, না প্রভু বহু জন্মের। ও জায়গায় কেন বাড়ি জানেন? আপনারা যে জায়গা থেকে এসছেন, আপনারা যে জায়গা থেকে এসছেন, কেতাব খুলে দেখা গিয়েছে যে পূর্ববঙ্গের লোক বেশি কি বলে প্রস্ফুটিত ফল, পূর্ব বাংলার লোক বেশি প্রস্ফুটিত ফল। নায়ক নায়িকা, জড় জগতের কথা বলছি, নায়ক নায়িকা যারা বড় বড় যে বৈজ্ঞানিক হয়েছে, সব ওপার বাংলার লোক দেখা গেছে। ওখানে পরিত্যাগ করে এখানে এসছেন, সেজন্য আপনার পুষ্টিকর হয়েছেন। যেখানে গাছ লাগিয়েছেন ও গাছ সেখানে পুষ্টিকর হয় না, গাছটা আলাদা জায়গা লাগাতে হয়, তাই পুষ্টিকর হয়। ধান, যে কোনো ফল, এই যে সবজি বলুন, যে জায়গায় লাগিয়েছেন ও জায়গায় কিন্তু ভালো হয় না, ও জায়গায় উঠেই কোথায় লাগাতে হয়? হ্যাঁ কি না? হবে কি? দেখুন আপনারা ওই বাংলা থেকে আমরা প্রস্ফুটিত ফল, আপনারা সাধারণ, আমরা ভারত ভূমিতে জন্ম, আমাদের কি পেয়েছি আমরা? ভারত ভূমির লোক কি ভগবানের নাম করছে? চিন্তা করে দেখুন তো, রূপ সনাতনের বাড়ি কোথায়? সনাতন গোস্বামীর বাড়ি কোথায়? রূপ গোস্বামীর বাড়ি কোথায়? জীব গোস্বামীর বাড়ি কোথায়? গোপাল ভট্ট দাস গোস্বামীর বাড়ি কোথায়? ও বড় ভেঙ্কট গোস্বামী, এনার বাড়ি আমাদের দক্ষিণ ভারতে। তারপর আপনার নরোত্তম দাস ঠাকুরের বাড়ি কোথায়? তাই না? গৌর হরির বাড়ি পিতৃ ভিটা বাংলাদেশ। তারপর হরিদাস ঠাকুরের বাড়ি বেনাপোল, দেখুন। তারপর নরোত্তম দাস ঠাকুরের গুরুদেবের বাড়ি যশোর। কোথায় প্রস্ফুটিত ফল কোথায় হয়েছে? আর বীজ বপন, বীজ ওখানে হয়েছে, আর গাছ কোথায় হয়েছে? আপনার হচ্ছে প্রস্ফুটিত ফল। কোনো দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এখানে যদি থাকতেন আমাদের মতো এরকম কি বলি, গর্ধব, ভারতবর্ষের লোক গর্ধব, বোকা, নিজে গালি দিতে হয়। সেজন্য ভারতবর্ষের লোক এই যে যা বলছে না, এই ভারতবর্ষের লোক শিব, দুর্গা, মনসা, কালী এসব ভজনা করবে। জয় পতাকা মহারাজ বিদেশি, তার ভারতে কত হাজার হাজার। কোন বলুন নাম? হ্যাঁ, পুরী গোস্বামী মহারাজের বাড়ি আমি গিয়েছি যশোরে। হ্যাঁ গিয়েছি। আমাদের পরম গুরুদেবের বাড়ি পুরী গোস্বামী মহারাজ, যে বাবাজি মহারাজ আছে না, বিষ্ণু বাবাজি মহারাজ, পুরী গোস্বামীর গোপীনাথ বাংলাদেশ। বামন গোস্বামীর বাড়ি হচ্ছে আপনার খুলনা ডিস্ট্রিক্ট, চুপনগরের মিডিল মধ্যিখানে বামন গোস্বামী মহারাজের বাড়ি গেছি আমরা। তারপরে যে ভাগবত মহারাজ আছে না, কেতাব লিখছে না, ওই যে হ্যাঁ, যে ভাগবত, যে আপনার গৌড়ীয় পার্শ্বদ চরিত্রাবলী লিখছে, ওনার বাড়িও বাংলাদেশ। ওনার বাড়ি তো আমি গিয়েছি দর্শন করতে। মানে যত মহাজন আছে আমাদের এখান থেকে, আমি প্রত্যেক বাড়িতে আমরা গাড়ি ভাড়া করে নিয়ে 7 বছর ঘুরেছি। যে প্রস্ফুটিত জায়গা, এখানে মহাজনরা জন্মগ্রহণ করেছে। আমাদের গৌরী বৈষ্ণব পরম গুরুদেব কেশব গোস্বামী ঠাকুরের বাংলাদেশ বাড়ি, রুদুঘোড়া বাড়ি, ওনার বাড়ি রুদুঘোড়া। হ্যাঁ, রুদুঘোড়া, খুলনা ডিস্ট্রিক্ট রুদুঘোড়া বাড়ি। কেশব গোস্বামী মহারাজের বাড়ি। ওনার খালি আম বাগান রয়েছে ওনার বাড়িতে। এখন গোপাল মহারাজ গিয়েছি, দর্শন করেছি। খুলনার থেকে প্রায় 1 ঘন্টা পথ। ওখান থেকে নিয়ে গেছিল আমাদের কোথা থেকে কোথায়, মানে যত কেতাবের যত মহাজনগণ আছে। চারু ভক্তি চারু, ঢাকা, ঢাকা। সেই জন্য ভারতবর্ষের লোক হচ্ছে এরা কি জানে, খাবে দাবে ফুর্তি করবে। 24 বার ভগবান অবতীর্ণ হয়েছে ভারতবর্ষে। এরা কিভাবে করো সার্থক করবে? এই যে ভারত ভূমিতে জন্ম হইল, যার জন্ম সার্থক করো, পর উপকার। তা ভারত ভূমিতে জন্মগ্রহণ হয়ে আমরা কি ভাবছি? ওই যে মহারাজ এসে বললো, কি ভাবছি? পর উপকার করেছেন, পর উপকার করছি। হ্যাঁ, যদি কৃষ্ণ নাম করেন, আমাদের বনগায় চলুন, বনগাঁ থেকে
যখন শিয়ালদা যাবেন কিংবা ক্যানিং থেকে আসবেন, যখন ওই বসিরহাট থেকে আসবেন, এই যে দেখছেন না আপনাকে সাধু বেশ, ওরা আলোচনা করে কীভাবে আপনাকে গালি দেয় দেখবেন। ভারতভূমিতে জন্মগ্রহণ করেছে ওরা। আবার সিট থেকে তুলে দেবে। হ্যাঁ, সিট থেকে তুলে দেবে। সিট থেকে চলে না, মানে এমন বৈষ্ণব নিন্দা করবে ওরা। হ্যাঁ কি না? তাহলে ভারতভূমিতে জন্মগ্রহণ কি হয়েছে, পরোপকার করলো কি? দেখুন এই বৃন্দাবনে দুর্ব্যবহার করে। সেটাই তো বলছি, এই বৃন্দাবনে দেখুন অনেকজন আছে বৃন্দাবনে, বলুন যেখানে সাধু সন্ত এই এলাকায়, যেরকম আমরা নর্মদা পরিক্রমা করতে গিয়েছি, আমাদের পৈতি দেখেই বলছে এই যে ব্রাহ্মণ, মানে আমরা কিছু দোকানে কিনতে গিয়েছি, কোনো কিছু কিনতে গিয়েছি, আর পৈতে আমাদের গলায় ঝোলানো দেখে ওরা ডেকে নিয়ে খেতে দিচ্ছে। নর্মদা পরিক্রমা করতে গিয়েছে, ব্রাহ্মণদের খুব সম্মান করে। হ্যাঁ কি না? আর এখানে সম্মান করে কেউ? কলকাতা না, এই এলাকায় যে কিছু কিছু এলাকায় সম্মান করে না। কারণ কি? এই যে বৈষ্ণব নিন্দা হচ্ছে এখন বর্তমান যে বাংলাদেশে, ভালো করে চিন্তা করে দেখুন, আপনি বৈষ্ণব নয়, এই শুদ্ধ বৈষ্ণব রাস্তাতে হেঁটে যাচ্ছে, একটা হিসাব করে দেখবেন, বিচার করে দেখুন, ওই আপনি চেনেন না ওই বৈষ্ণবের, জানেন না কোনো কিছু, আপনি রাস্তাতে যাচ্ছে, আপনি ওই বৈষ্ণবের বলছে সাধু সেজেছে, টিটকারি করে না, দেখবেন কিছুদিনের মধ্যে তার ধ্বংস হয়। তা জানেন তো? সেই হিন্দুর কথাই বলছি, মুসলমানের কথা বলছি না। জানে না, শোনে না, বৈষ্ণব রাস্তাতে হেঁটে যাচ্ছে শুধু তার কার্য নিয়ে, আর আমরা এখানে টিটকারি ফাজলিম করছি, তার ধ্বংস হয়। প্রমাণ দেখবেন, এই যে মুসলমানরা বুঝিয়েছেন এখানে, বললেন তো কি বলছে, জবন বংশ কেতাবে লেখা আছে, জবন বংশ ধ্বংস হবে, কল্কি অবতার আবার আসবে নাকি? কোথায় আসবে, কোথায় বর্ণ, ভাগবতে তো বর্ণনা দিয়ে গেছে, সম্বল গ্রামে বিষ্ণু যোষা নাম পিতার নাম হবে, এরকম বৈদিক শাস্ত্রে বর্ণনা আছে। কি হবে? জবন কল্কি কি করবে? নিধন করবে। তা অত্যাচার যদি না হয় তা নিধন করবে? ভগবান যতবার এসেছে ততবার অসুরকে নিয়ে এসছে, এগাসুর বাগাসুর মেটারসুর, কৃষ্ণ অবতার, রাম অবতার, রাবণ, কুম্ভকর্ণ, সে তারকাসুর, কত অসুর নিয়ে এসছে। তা আমাদের কুলি অসুর কারা? জবনেরা। ভগবান কারা? আপনারা হচ্ছে প্রস্ফুটিত ফুল। এখানে বসে তপস্যা করবেন ব্যাস। ওরা তো কলিযুগে অধর্মের আয়ুষ্কাল কত? 3, সত্য 1। কিভাবে রক্ষা করবেন? ওরা চাঙ্গা হবে না? অন্য অন্য যুগে ওরা তো ডাউন ছিল, তা কলিযুগে বলবান হবে না? ওরা সারা সাধু সন্ত হবে, তারাই এই গৃহস্থ বাড়িতে থাকবে না। এই যে বাপ বলছিল না যে কাকা বললে হবে, কাকা বলা যাবে না, এটা জড়জগতের ভাষা, কাকা, নানা, চাচা। হ্যাঁ কি না? ওই যে মা মা বলছিলেন, কাকু কাকু বলছিলেন, মাকে বলতে এখন জড়জগতের ভাষা ব্যবহার করলে হবে না। যখন বৈষ্ণব বেশ ধারণ করেছে, বৈষ্ণবের বেশে আমরা কি বলে ডাকি? যে হ্যাঁ, জড়জগতের নানা, খালা, চাচা, ও কাকা, কাকিমা, ঠাকুর দাদা, এসব হলো জড়জগতের ডাক। চিন্ময়ের ডাক কি? দেখুন গুরু মহারাজ আপনার নাম কি ছিল আগে পিতৃকলি বাল্যকালে? হ্যাঁ, এখন কি নাম দিয়েছে? হ্যাঁ, কেন দিয়েছে? এই নামটা কোথায় ছিল জানেন কি? এই নামটা কোথায় ছিল? দেখুন আমাদের গৌরী বৈষ্ণব সরস্বতী ঠাকুর প্রভুপাদ কত সিদ্ধান্ত দিয়ে যে গোলকে ছিল এই নামগুলো। আপনার সাথে আজকের পরিচয় হয়েছে, ট্রেনে আছি বলে নাকি? এগুলো আমরা গোলকধামে ছিলাম, কিছু অপরাধের ফলে ফিরে আসছি, যেরকম জয় বিজয় ফিরে আসছি। আমরা পূর্বজন্মে ভাই ছিলাম। দেখে চিন্ময় জগতের নাম কত সুন্দর নাম দিয়েছে। রূপম কি নাম দিয়েছে? রঘুনাথ দাস, রঘুনন্দন। রঘুনন্দন কার নাম? রামের নাম রঘুনন্দন। রঘুনন্দন, নন্দন মানে ছেলে। তার কি বলছে? রঘুনন্দন রাম নয়, রামের ছেলে। কার ছেলে আপনি? গুরুদেব কার ছেলে বানিয়ে দিয়েছে? কার দাস বানিয়ে দিয়েছে আপনাকে? ভগবানের দাস বানিয়ে দিয়েছে। দেখছেন নামের যে চাহিদাগুলো আমাদের, দেখো সব দিব্য নাম। এই যে যারা 110 জন উঠছে আপনি বলছেন না, সবার নাম জিজ্ঞাসা করুন, নাম শুনলেই খোদা মিটে যায়। হ্যাঁ কি না? নাম শুনলে খোদা মিটে যায়। এই যে নামগুলো কোথা থেকে এসছে? গুরু মহারাজ কেমন ভাবে দিয়েছে। এক মাতাজির নাম ছিল সীমা, এবার দীক্ষা দিয়েছে ইন্টারনেটে। সে মাতাজি ডক্টর, MBBS ডক্টর, আমার হাতে ভক্ত, কিছু দীক্ষা নেবে। গুরু মহারাজ তো দীক্ষা দিতে পারছে না সরাসরি, এখন বলছে তাহলে মাতাজি অনলাইনে দীক্ষা নেই। তা মাতাজির নাম আছে সীমা সূত্রধর, আর মাতাজির নাম দিয়েছে সর্বগুণা গৌরাঙ্গী দেবী দাসী। মাতাজি হাওয়া করে কাঁদছে।
কাঁদছে, সে কি মানুষ মারা গেলে দেহ রাখলে এরকম কান্নাকাটি করে। কলকাতায় আসছি। কি নাম দিয়েছে? সর্বগুণা গৌরাঙ্গ দেবী দাসী। মাতাজি সর্বদিক থেকে নৃত্য করতে পারে, কীর্তন করতে পারে, 10-12 রকমের, আবার বড় ডক্টর, কেরাটি জানে, নৃত্য, আবার নৃত্যর মাস্টার। তাই গুরু মহারাজের নাম দিয়েছে, ওর নাম শুনে নিজে হাওয়া উকিরি কাছে কি করে জানলো যে আমি সব বিষয় জানি? যখন নাম দিয়েছে, নাম যখন দিয়েছে, পরে নাম দিয়েছে, আমাকে বলছে যে ভিডিওতে দেখাচ্ছে যে সর্বগুণা মাতাজির খুব কাঁদছে, এবং সবাই বলছে নাম মনে হয় পছন্দ হয় না, বলছে প্রচুর পরে। তা বলছে এখন কাঁদছে তো মোবাইলতে ধরা সম্ভব নয়। তা আমি বলছি মাতাজি কাঁদছে কেন? পরে মাতাজির নাম শুনে তৃপ্ত হয়ে গেছে, নাম শুনে তৃপ্ত হয়ে গেছে যে গুরু মহারাজ জানলো কি করে যে আমার সর্বদিক থেকে গুণ আছে। হ্যাঁ? তাহলে Yes, গুরুদেবকে সাধারণ ভাষা, আমাদের যে গুরুবর্গ সাধারণ নয়, আমাদের দেখে দেখে বাবাজিরা অন্য অন্য সম্প্রদায় এখন কিন্তু সিস্টেম চালু করেছে। সেজন্য এই যে সাধুরা উঠছে, এরা মহান ব্যক্তি, পুষ্টিকর জিনিস। আপনি মনে করুন রাত বৃন্দাবনে থাকেন, আপনার গোপীনাথ মন্দির থেকে আপনি আসুন রমণরতিতে, অনেক 5000 দোকান রয়েছে কি 2000 দোকান আছে। সবচেয়ে পুষ্টিকর জিনিস কি? ঘি। সবচেয়ে পুষ্টিকর খাবার তো ঘি। তা আপনি ওই মন্দির থেকে মনে করুন যে আমাদের ইস্কন মন্দিরটাতে আসলেন, 2000 দোকান আছে, পুষ্টিকর জিনিস কি পাওয়া যাবে? কয়টা দোকানে পাওয়া যাবে? 2000 দোকানের ভিতরে সব দোকানে পাওয়া যাবে না তো। যাবে 2000 দোকানের ভিতরে 5টা দোকানে পাওয়া যেতে পারে নাকি? আর 19,095টা কি 1995টা দোকানে পাওয়া যাবে না, পুষ্টিকর পাওয়া যাবে। আর চানাচুর বিস্কুট মুড়ি 2000 দোকানেই পাওয়া যাবে, পাওয়া যাবে। তা সাধুর আছে পুষ্টিকর জিনিস, আপনার হলো পুষ্টিকর জিনিস, সব জায়গায় মিলবে না, সব জায়গায় পাওয়া যাবে না। যাবে কি? ওই এলাকায় একজন, সব জায়গায় পাওয়া গেলে আর সব গ্রামে একজন, সব জায়গায় পাওয়া গেলে বৃন্দাবন থেকে নিয়ে যায়। কি বলে বুঝতে পারছেন তো? সেই জন্য বলছি তো, প্রস্ফুটিত ফলগুলো নিয়ে যাচ্ছে উনি। এই যে যিনি ডাকছেন, যে মন্দিরে যাচ্ছে, প্রস্ফুটিত ফল, পুষ্টিকর জিনিস সাধু, এগুলো পুষ্টিকর জিনিস সব জায়গায় পাওয়া যাবে না, সব জায়গায় উৎপন্ন হয় না, এগুলো সব দোকানে মিলবে না। এগুলো পুষ্টিকর জিনিস। বলছেন যে সাধু সবাই হয়ে যাবে, সাধু সবাই হবে না। এই পুষ্টিকর জিনিস, ঘি পুষ্টিকর, সবাই ঘি খায় ভালো, ওদারে ভালো, কি খেলেও হজম হয় না। হয় কি? সাধুর হচ্ছে পুষ্টিকর জিনিস। এই পুষ্টিকর জিনিস পেতে গেলে কি পুষ্টিকর জায়গা যেতে হয়। চানাচুর মুড়ি বিস্কুট সব জায়গায় পাওয়া যাবে, ওগুলো পুষ্টিকর না। ওগুলো খেলে আর কি বিয়ে গুণ ধারণ, ওগুলো আর ঘি খেলে উপকার হবেই। হ্যাঁ, তাহলে সাধুরা পুষ্টিকর জিনিস, পুষ্টিকর তাদের ব্যাপার। সাধুরা, সাধুদের নিন্দা না করলে কলিযুগের লোক কি মরবে? যদি সাধুর নিন্দা না করে, তা যারা নরকগামী হবে, ওরা সাধু নিন্দা না করে ওরা তো নরকে যাবে কি করে? এই যে জবনেরা ইস্কন বন্ধ করো, গৌরী মঠ বন্ধ করো, রামকৃষ্ণ মঠ, এরা তো যে কোনো ভাবে কৃষ্ণ নাম করছে। তো এদের বন্ধ করার উদ্দেশ্য কি? তোদের মরণের পন্থায় এগিয়ে আসা, পাক্কা মনে করে রাখুন। আজ এরা, এই যে আপনাদের প্রধানমন্ত্রীর আগে কিছু হাসিনা জোর দখল করে নিয়েছিল 15-16 বছর, হ্যাঁ কি না? যে বাবা হোক জোর দখল করে নিয়েছিল, যে দলকে বহিষ্কৃত করতে চেয়েছিল সেই দল এখন ক্ষমতায়। এই যে জামাত, ওকে বলছিল বহিষ্কৃত করব, আবার এই দল এখন ক্ষমতা ওঠে আওয়ামী লীগকে বলছে বহিষ্কৃত করব। দেখছেন দল রাজনীতি, দেখছেন? তা আমরা হচ্ছে রাজনীতি